নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি পঞ্চায়েতে 6552 শূন্য পদে তোমাদের অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে। এবং তোমরা সবাই জানো তোমাদের কিন্তু পঞ্চায়েতে 6552টি পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ফিক্স রয়েছে। তোমাদের এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে এবং তোমাদের বয়সীমা কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। তোমাদের বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ফর্ম অ্যাপ্লাই অনলাইন। পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগে। এবার জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে। গ্রাম পঞ্চায়েতের বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েতের 3 দপ্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদে মূলত জেলা ও উন্নয়নের কারণে এই কর্মী নিয়োগ শুরু হয়েছে বলে খবর। জুন মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েতে দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের জনপ্রিয় কর্মসংস্থান কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখন জুলাই মাসের প্রায় মাঝামাঝি সময় এসে গেলেও এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিষয়ে নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। কিন্তু কেন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না? ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক জলঘোলা চলছে রাজ্য জুড়ে। 2010 সালের পর থেকে রাজ্যের সকল ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায় অবশ্যই খুশি নয় রাজ্য সরকার, তাই সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়া হয়েছে এই মামলা। যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও কোনো কিছু ঘোষণা করা হয়নি। তোমাদের কিন্তু জুন মাসেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি তোমাদের আবেদন শুরু হওয়ার একটা প্রচণ্ড তোমাদের আবেদন কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের জুন মাস তোমাদের কিন্তু শেষ হয়ে গেছে। এখন তোমাদের জুলাই মাসে তোমাদের কিন্তু তোমরা সবাই জানো আজকে তোমাদের কিন্তু 13 তারিখ রয়েছে। এই 13 তারিখ কিন্তু জুলাই মাসের অর্ধেক মাস তোমাদের মোটামুটি তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তবুও তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের আসছে না। কারণ হচ্ছে তোমাদের যে 2010 সালের যে আগে যে সার্টিফিকেটগুলো ছিল, সেই সার্টিফিকেটগুলো পরে যে সার্টিফিকেট করা হয়েছে সেগুলো যে ক্যান্সেল হয়েছে, সেইগুলোর জন্যই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিছু আসতে কিন্তু তোমাদের কিছুটা লেট হচ্ছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদিও কোনো সিদ্ধান্ত না জানা হয়, তাহলে রাজ্য সরকারের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলি আপাততভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিয়ে স্থিতিশীল অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি। গ্রাম পঞ্চায়েত ফর্ম অ্যাপ্লাই অনলাইন। কোন কোন পদে নিয়োগ করা হতে পারে? 1 নম্বরে রয়েছে তোমরা এগুলো পদে তোমরা আবেদন করতে পারবে, যেমন রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 2 নম্বর রয়েছে গ্রুপ ডি পিওন, 3 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বর রয়েছে নির্মাণ সহায়ক, 5 নম্বর রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 6 নম্বর রয়েছে সহায়ক, 7 নম্বর রয়েছে সেক্রেটারি, 8 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস, 9 নম্বর রয়েছে ক্লার্ক, 10 নম্বর রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 11 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার, 12 নম্বর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, 13 নম্বর রয়েছে ব্লক ইনফরমেটিক্স, 14 নম্বর রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন। উল্লেখিত পদগুলিতে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ এখন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই জুলাই মাসের প্রথম দিকে গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়ার কথা রয়েছে। তবে সুপ্রিম কোর্টে আপাতত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে। এই মামলা নিষ্পত্তি হয়ে গেলে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি হবে না। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।